আজকে রান্নার রেসিপি হলো ছোট মায়ের মাছ। মায়ের মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে কেটে। এখন সেটা কিভাবে তৈরি করে সেটা দেখাচ্ছি। একটা বড় বাটিতে সেই ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দিলাম। ধুয়ে একদম জল ছেঁকে নিয়েছি। এখন সেখানে সব ধরনের মশলা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ, টমেটো, লঙ্কা, আদা, তেজপাতা সবকিছু দিয়ে দিলাম। এরপর গুঁড়ো মশলা দিব অল্প অল্প করে পরিমাণ মতো। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। এরপর দিয়ে দিচ্ছি অল্প করে ধনে গুঁড়ো। আর সাথে দিয়ে দিচ্ছি অল্প করে জিরে গুঁড়ো। তারপর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। লবণটা একদম বেশি দেওয়া যাবে না, আর কম হলে হয় না, তাই আহ, পরিমাণ মতো দিবেন। প্রয়োজনে কম দিবেন, দরকার হলে পরে দেওয়া যাবে। তারপর সেটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। ছোট মাছ তাই আলাদা করে ফ্রাই করার প্রয়োজন পড়ে না, এটাকে কষিয়ে রান্না করতে হয়, তাই সবকিছু মশলা একসাথে দিয়ে দিলাম। আর এই রেসিপিটি খুব সহজেই তৈরি করা যায়। না জানলে মনে হবে যে কিভাবে তৈরি করব এত ছোট মাছ, কিন্তু খুব শর্টকাটে এটাই তৈরি করা যায়। তার মধ্যে এখানে দুটো থেকে তিনটে মাছ আলাদা আছে, যেটা কিনতে গিয়ে এক্সট্রা ছিল, দিয়ে দেওয়া হয়েছে, সেটা নিয়ে চলে এসেছি। এখন সেটা তৈরি করার জন্য কড়াই বসিয়েছি, আর কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন তেল গরম হয়ে গেছে। যে চারটে মাছ একটু বড় ছিল সেটাকে হালকা করে ফ্রাই করে নেব, তাহলে খেতে ভালো লাগবে, কাঁচা কাঁচা ফ্লেভার থাকবে না। আর বাকিগুলো কষিয়ে রান্না করব। একটু লাল হলে সবগুলো দিয়ে দেবো একসাথে। এবার সবগুলো মাছ দিয়ে দিলাম, যেহেতু ওগুলো হালকা ফ্রাই হয়ে গেছে। এখন সবগুলো হালকা করে নেড়ে নেড়ে কষিয়ে নেব। এই কষিয়ে রান্না করলে মাছটা বেশি টেস্টি হয়, আর ভেঙে যাওয়ার ভয় থাকে না। এটা এইভাবে ফ্রাই করে কষিয়েও খাওয়া যায়। তাছাড়া ভাতে খেলে হালকা গ্রেভি করা যায়। আমরা জল দিয়ে হালকা গ্রেভি করব। সাবধানে ধীরে ধীরে নিচ থেকে নেড়ে দিতে হবে যেন লেগে না যায়। মাঝে মাঝে নেড়ে দিতে হবে, বেশি নাড়ার প্রয়োজন নেই।
এবার জল দিয়ে দিলাম, যেহেতু মোটামুটি কষানো কমপ্লিট। আপনারা যেরকম এটা ঝোল করতে চান সেরকম দিবেন। আমরা ভাতে খাওয়ার জন্য জলটা একটু বেশি দিলাম। এখন এটা ঢেকে দিয়ে কিছুক্ষণ ধরে ফুটিয়ে নেব। কিছুক্ষণ পর দেখতে পাচ্ছেন ভালোভাবে ফুটে উঠেছে। এইভাবে আর কিছুক্ষণ এটাকে সিদ্ধ করে নেব। আর লাস্ট মুহূর্তে অল্প করে যে ভাজা আছে সেটা দিয়ে দিলাম, তাহলে ফ্লেভারটা বেশ ভালো লাগবে। তাছাড়া পাঁচফোড়ন যদি ফ্রাই করে গুঁড়ো করা থাকে সেটাও দিতে পারেন অল্প করে। এখন শেষ মুহূর্তে এইভাবে আপনারা খুব সহজে যে কোনো ছোট মাছ রান্না করতে পারেন, দেখবেন যে খুব টেস্টি লাগবে। টাইম বেশি লাগবে না, এটা ধুয়ে পরিষ্কার করার কাজটা একটু ঝামেলা, বাকি খুব সহজে হয়। এই ছিল আজকের রেসিপি।